এবং সকল শক্তির উৎস আল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই ফ্যাসিস্ট সরকার আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজ বাংলার জনগণ তাকে সাদরে গ্রহণ করার জন্য আজ এখনো ৪৮ ঘন্টা বাকি। তার জন্য এই মানুষ আজ দুপুর থেকেই অপেক্ষা করছে এবং তাকে যে মানুষ, বাংলার মানুষ ভালোবাসে, সে যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা না, সাধারণ জনগণের নেতা, সাধারণ মানুষের নেতা, খেটে খাওয়া মানুষের নেতা। আপনারা শুধু আশপাশে দেখলে এখানে রিক্সা, কৃষক, দোকানদার, চাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, চাকরিজীবী, ব্যবসায়ী, নানান ধর্মের, নানান বর্ণের, নানান গোষ্ঠীর মানুষ আজকে এখানে সমবেত হয়েছে এবং অনেকেই পথিমধ্যে আছে এবং আল্লাহ যদি বাঁচায় রাখে ২৫ তারিখে আমাদের মহান নেতাকে বাংলাদেশে এসে উপস্থিত হয়, এই রাস্তা জনসমুদ্রে পরিণত হবে এবং আমরা তাকে সাদরে গ্রহণ করার জন্য আজ থেকেই আমরা অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, হায়াত করে, তাকে আমরা আ আ সাদরে গ্রহণ করব। আমি আমার এলাকাবাসীর পক্ষে, ১১ নং ওয়ার্ডের পক্ষে শুধু একটা কথাই বলবো, আমার এলাকার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা আসার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরা অলরেডি এই যে স্টেজ দেখছেন, স্টেজের অপোজিট পাশে আমরা জায়গা নির্ধারণ করেছি এবং তারা দলে, দলে আসা শুরু করেছে। ১১ নং ওয়ার্ডবাসী ইনশাআল্লাহ দেখিয়ে দিবে তারুণ্যের অহংকার তারেক রহমানকে আমরা কত ভালোবাসি। সে শুধু আমাদের দলের নেতা না, সে আমাদের মনের নেতা। ইন সারা বাংলাদেশের নেতা, সে আমাদের অন্তরের নেতা, সে আমাদের মহান নেতা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। নেত্রী অতি দ্রুত সুস্থ হোক এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের খুশির দিন।